হয়তো সে ভিক্ষা করতে গেছে, ভিক্ষা পায়নি তাই খেপে গেছেন। তো চলে আসুন, আমরা সামনে আরো দেখে নিই। এই আবার ফিরে আসছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্ট 24.5 ঘন্টা এগিয়ে থাকে, পিছিয়ে রাখে। তো আমি রয়েছি রিপোর্টার অগ্নি আপনাদের সাথে। তো আজকে আমরা চলে এসেছি প্রকাশ্য স্টেশনের উপরে, ওভারব্রিজে। তো এখানটাতে আমরা কিছু পাবলিক রিভিউ নিয়ে নেবো যে আজকে কেন এত ঠান্ডা পড়েছে। তো চলো। তো যেতে যেতেই আমাদের একজন পাবলিকের সাথে দেখা হয়ে গেছে। তো দাদা পয়সা গুনছে, তো আমরা দেখে নেবো যে দাদা কি বলতে চাই অ্যাকচুয়ালি। দাদা, বলছিলাম কি যে আজকে এত ঠান্ডা কেন পড়েছে আপনি বলতে পারবেন? আমি কি বলবো? এই যে এত কেন ঠান্ডা পড়েছে আজকে। আরে ভাই, অন্য কাউকে জিজ্ঞেস করো, আমাকে ডিস্টার্ব করো না। না, আপনি যেহেতু রয়েছেন তো অন্য কাউকে কেন জিজ্ঞেস করতে যাবো? আরে ভাই, তোমার সমস্যাটা কি? এত ঠান্ডা কেন পড়েছে? এত কেন ঠান্ডা পড়েছে? আমার বাবা ফ্রিজ খুলে রেখে গেছিল, তাই এত ঠান্ডা পড়েছে। দাদা, আপনাকে আমি কি প্রশ্ন করছি আর আপনি কি উত্তর দিচ্ছেন? তো আমি কি বলবো? আমি কি বলেছি এত ঠান্ডা দিতে? অন্য কাউকে জিজ্ঞেস করো না। কাকে জিজ্ঞেস করবো? আপনার বাপ্পিকে জিজ্ঞেস করুন, সে তো আর এই পৃথিবীতে নেই। যেখানে আছে সেখানে গিয়ে জিজ্ঞেস করুন। কিন্তু সে তো মারা গেছে দাদা। ভাই তুইও মারা যা ভাই, আমাকে ছেড়ে দে ভাই। কেন ছাড়বো? তোকে ছাড়তে হবে না ভাই, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে বলে তো যান যে কেন ঠান্ডা পড়েছে। তো দাদুকে গিয়ে জিজ্ঞেস করুন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিক খুবই ক্ষিপ্ত। হয়তো সে ভিক্ষা করতে গেছে, ভিক্ষা পায়নি তাই খেপে গেছেন। তো চলে আসুন, আমরা সামনে আরো দেখে নিই। এই আবার ফিরে আসছে।